গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে। এখন বাজে এই সকাল 8টা মতো, আর আজকে বাইরে দিচ্ছে প্রচণ্ড হাওয়া। তো দরজাটা খোলা মাত্রই না হাওয়াটা, ঠান্ডা একটা হাওয়া এসে মুখে লাগলো, এত ভালো লাগলো। তাই কিছুক্ষণ একটু দাঁড়িয়ে হাওয়াটা নিলাম একটু। তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম। সব কাজ তো হয়েই গেছে বাসি। এখন 2 কাপ চা বানিয়ে নিলাম আমার আর কৌশিকের জন্য। তো শুক্লার জন্য পরে বানানো যাবে, বা ও নিজেও বানিয়ে নিতে পারবে, অসুবিধা নেই। তো এখন চাটা খেয়ে নিই। ওষুধ খাওয়া তো সকালবেলাই হয়ে গেছে আমার। এই যে ঘরে এসে বিছানাগুলোকে ঠিকঠাক করে পরিষ্কার করে নিই। আর ঋষিও উঠে গেছে, উঠেও পড়াশোনা করতে শুরু করে দিয়েছে। ম্যাম যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেগুলো করছে। তো করুক। ও আজকে সকালে আর পড়া নেই, আজকে পড়া আছে বিকেলবেলা। তো বিকেলবেলায়ও পড়তে যাবে ওই 4:30 না 4টে নাগাদ আজকে পড়া আছে। 4টের সময়ও পড়তে যাবে। আর এদিকে আমি বিছানা সব ক্লিন করে নিই। আর তারপরে তো মোছামুছি যা যা থাকে সব কিছু তো করতেই হবে। কালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে ভাবলাম ভাঁজ করেই রাখি। এখন তো সেরকমভাবে কোনো আর কাজ নেই, তো বাকি কাজগুলো শুরু করব। তো এখন ফাঁকাই আছি, তার জন্য ভাবলাম যে না, এখন এগুলোকে ভাঁজ করে রাখি, তাহলে ঘরের জায়গাটাও একটু ফাঁকা হয়, মানে চেয়ারটা ফাঁকা হয়, যে চেয়ারের মধ্যে জিনিসপত্র থাকে সেগুলো। তাই এখন এগুলো এখন করে ফেললাম। করে ফেলে নিয়ে তারপরে এবার কি রান্না বান্না হবে না হবে সেগুলো ঠিক করতে হবে। তো আজকে ইলিশ মাছ আছে, কিন্তু ভেবেছিলাম ইলিশ মাছ করব, কিন্তু ইলিশ আজকে করব না। আজকে দেখি অন্য কিছু করতে পারি কি না, একটু পাত্তার মধ্যে খাওয়ার চেষ্টা করছি। তো ঋষিকে একটা মাছ ভেজে দেবো। আর এই যে বাজার থেকে আম চলে এসেছে, মানে ফল চলে এসেছে, সবজিও এসেছে, কিন্তু সবজি সেরকম খুব একটা সবজি আজকে আনেনি। আজকে একটু ফল এনেছে, এই যে আম এনেছে, আর এই কলাগুলো কি বড় বড় আর খুব মিষ্টি। আর এই যে রান্না শুরু হয়ে গেছে, পটল ভাজা হচ্ছে। পটল ভাজা রুটি দিয়ে খাওয়া হবে। জানি না কাদের পছন্দ হয়, আমার কিন্তু পছন্দ নয়, কিন্তু কৌশিকের আবার রুটি আর আলু ভাজা পটল ভাজা খুব পছন্দ। আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত, একদম সিম্পল খাবার বললাম না, সেই সিম্পল খাবারই হচ্ছে আলু আর ঝিঙে পোস্ত। আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল পাতলা করে। কিন্তু এই যে ওইদিকে রুটি করতে গিয়ে পেঁয়াজগুলো গেছে পুরো কালো কালো হয়ে গেছে পেঁয়াজগুলো। এই যে আজকে রুটিগুলো সেরকমভাবে ফোলেনি, মানে এই কয়েকটা রুটি ফোলেনি। যখন আমি শ্যুট করছি বললো, দিদি তুমি একটু দাঁড়িয়ে যাও, আর একটু পরে ফুলবে। আমি নয়, তোমার রুটি যে কতখানি ভালো হয় সেটা সবাই জানে, সুতরাং আমাকে আর নতুন করে শ্যুট করার দরকার নেই, যেটা হয়েছে সেটাই। এবার এই যে রান্না হয়েছে দেখিয়ে দিই কী আলু ঝিঙে পোস্ত, যেটা অসাধারণ করেছিল। আর আছে হচ্ছে এই যে ডাল, পেঁয়াজগুলো কেমন পুড়ে গেছে দেখো, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল। আর এখানে এই 3 পিস মতো পটল ভাজা আছে, ঋষি খেয়ে নেবে। আর এখানে হচ্ছে একটা মাছ রেখে দিয়েছি, ইলিশ মাছ, সেটা ঋষিকে গরম গরম পরে ভেজে দেবো। আর হচ্ছে চাটনি বানিয়েছিলাম একটু, চাটনিটা আমিই করেছি, সেটা শ্যুট করা হয়নি। এই যে এখন একদম ধোয়া উঠছে দেখো টমেটোর চাটনি। ইউটিউবে যখন এই চ্যানেলটাকে আমি ওপেন করেছিলাম, তখন অনেক মানুষই ডিমোটিভেট করার চেষ্টা করেছিল, কেউ মোটিভেট করেনি। খুব কম সংখ্যক মানুষ আছে যারা আমাকে মোটিভেট করেছিল। তো ডিমোটিভেট করার মানুষের সংখ্যাই বেশি থাকে, যে কেন এটা করছিস বা কেন এটা করছো, এটা ভালো লাগছে না, কি দেখাচ্ছ, ঘর পোছা বাসন মাজা, অনেক লোকে অনেক রকম কথা বলেছিল। কিন্তু দেখো, আমি কারোর কথায় না গুরুত্ব দিইনি। আমার এটা ভালো লাগে, আমি সারাদিন কি করি না করি দেখাতে ভালো লাগে আমার, তার জন্য আমি সবার সাথে এটা শেয়ার করছি। কারণ আগে অনেক ব্লগ চ্যানেল দেখেছি, যাতে সবাই এরকম নিজের রোজকার লাইফস্টাইল, যেটা হচ্ছে ডেইলি লাইফ, শেয়ার করছে। তো আমারও খুব ইচ্ছা হতো যে না, ডেইলি লাইফটা আমি শেয়ার করব। কোভিডের পর থেকে আমি আমার এই চ্যানেলটাকে ওপেন করেছিলাম, মানে আমার পথ চলা শুরু। এখন খালি মনে করি যে কোভিডের সময় ঘরে বসে কত কিছু রান্না বান্না সব কিছু করেছি, কত কাজ দেখানো ছিল, কত কিছু ছিল, তখন কেন খুললাম না আমার চ্যানেলটা। তো আর সেটা ভেবে তো আর লাভ নেই। তো এখন খুলছি। এখন তোমরা দেখছো, এমন কিছু মানুষও ছিল যারা বলেছিল 50টা সাবস্ক্রাইবার হবে নাকি সন্দেহ, দেখ এই ঘর পোছা বাসন মাজা করে কি কতজন সাবস্ক্রাইবার জোগাড় করতে পারবি। কিন্তু দেখো, আজকে গুটি গুটি পায়ে আমার এই ছোট্ট একটা পরিবার বড় হয়ে গেছে, আরও বড় হবে,
আশা করছি ভবিষ্যতে তোমরা যদি আমার পাশে থাকো, আমি আরও আমার এই চ্যানেলটা আরও বড় হবে। তো মানুষ ছোট করবে, মানুষের কাজই এটা, যে কাউকে ওপরে উঠতে দেবে না, নিচে তাকে টেনে নামানোর চেষ্টা মানুষ করবেই। এটা আজ বলে না, এটা বহু যুগ যুগ থেকে হয়ে রয়েছে। মানুষ একটু উপরে উঠতে চাইলেই তাকে টেনে পা ধরে টেনে নিচে নামানো হয়। এটা আছে, এটা চলে, এটা আর এখন মানুষদের দোষ দিয়ে তো লাভ নেই, কারণ এটা হয়েই আসছে। তো চলো, অনেক কথা বলে নিলাম। হ্যাঁ, কিছু মনের কথা একটু শেয়ার তো করতে ইচ্ছাই করে, তার জন্যই করলাম। তোমরা তো আমার পরিবার, তোমাদের সাথে শেয়ার করবো না তো কাদের সাথে করবো বলো? চলো, এই দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেল। আজকে এই কর্নারটাও পরিষ্কার করে নিলাম একটু, কারণ রান্নাঘরে তো তেল উড়বেই, আর তেলের মধ্যে সব ময়লাগুলো পড়ে আরও ময়লা হয়ে যায়। তো আজকে এই ক্যাবিনেটগুলো একটু পরিষ্কার করব, কারণ হচ্ছে এই দিকে অনেক নোংরা হয়ে গেছে, মানে তেল ঢেল হয়ে রয়েছে, তার জন্য একটু ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। ওই ভেজা ন্যাকড়া দিয়েই করছি, আর কিছু সেরকম নিচ্ছি না। আর যে কাঁচটা পরিষ্কার করলাম সেটাতে একটু লিকুইড হ্যান্ড ওয়াশ দিয়ে করেছি পরিষ্কার, তা একদম চকচকে হয়ে গিয়েছে। এবার রান্নাঘরের দরজা ফরজাগুলো পরিষ্কার করে নিই, কারণ হচ্ছে এগুলো না রোজ রোজ পরিষ্কার করা হয় না আমার, ওই সপ্তাহে একদিন করে পরিষ্কার করি। আর ঘরগুলো আমি রোজই বলতে গেলে পরিষ্কার করে নিই। তো এইগুলো, এটা তো একদম রান্নাঘরের সোজাসুজি, সুতরাং ভীষণ তেল ময়লা হয়, তার জন্য পরিষ্কার করে নিলাম। এই যে চেয়ারে উঠে নিলাম, কারণ আমার ওপর পর্যন্ত হাত যাচ্ছিল না, 10 ফুটের দেয়াল না, ওর জন্য ওপরে আর হাত যাচ্ছিল না, তাই চেয়ারে উঠে ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। এই লাইটের এইগুলোতে সব নোংরা ফোংরা ঝুল পড়েছিল, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর ধুলো ফুলো তো থাকেই। কাজ করতে করতে হঠাৎ দেখি ঘড়িতে বাজে 12:30, ভাত বসাতে হবে যে। তারপরে এই যে তাড়াতাড়ি রান্নাঘরে এসে তারপরে আবার ভাতটাকে বসিয়ে দিলাম। আর ঋষি এবার স্নান করতে ওকে পাঠাতে হবে, কারণ নাহলে না বসে বসে না ডোরেমন আর নবিতা এগুলোকে দেখে যাবে। ও স্নান করে বেরোলে তারপরে পুজো দিয়ে দেবে, কারণ ওকে বলাই হয়েছে গরমের ছুটিতে ওকে পুজো দিতে হবে, শুধু বৃহস্পতিবারগুলো আমি পুজো দেবো, তাই ওকে আর বলতে হয়। তোমরা তো আমার আগের পুরোনো ভ্লগে দেখেইছো, ও পুজো দিয়ে তারপরেই কিন্তু স্কুল যেত। অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলাম, এই যে 5 কেজি আটা, 2টো স্কচ ব্রাইট, একটা কোলগেট, ছোট নিম, সল্ট অ্যান্ড নিম, আর এই বড় একটা মেগা সেভার প্যাক, এই সেন্সিটিভ ডেটলের এই হ্যান্ড ওয়াশ একটা, আচ্ছা একটা সর্ষের তেল, সার্ফ এক্সেল, আচ্ছা এখানে এটা ঋষি খুলে ফেলেছে, এটার সাথে একটা সিপার ফ্রি আছে, এটা ম্যাঙ্গো ফ্লেভারের মনে হচ্ছে, হ্যাঁ এটা ম্যাঙ্গো ফ্লেভারের, আর এটা তো অরেঞ্জ ফ্লেভারের। তো এই দুটো, আচ্ছা একটা নিউট্রিচয়েস সুগার ফ্রি ক্র্যাকার, একটা বাটার, এখানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এখানে হচ্ছে কালো জিরে, হলুদ, আর হচ্ছে মেথি। ব্যাস এই হচ্ছে আপাতত আজকের অনলাইনের বাজার। ওদিকটা কি সুন্দর লাগছে দেখো, হঠাৎ দেখলাম উপরে একটা মেঘ আছে, এত ভাল লাগছে, জানো না ক্যাপচার একটু করে নিই, এত সুন্দর লাগছে। ওই জায়গাটা ধাপা, এই যে দাঁড়াও কোন জায়গাটা আমার, এইগুলো পুরো, এটা পুরো ধাপা, খুব ভাল লাগছে দেখতে। মানে ক্যামেরায় কতটা আসছে কি আসছে জানি না, কিন্তু এত সুন্দর লাগছে না, তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। আর পুরো ভেরির মধ্যে রোদটা এসে পড়েছে, ভাল লাগছে দেখতে। সাউথ সিটিও আজকে পুরো ক্লিয়ার একদম, ওই যে সাউথ সিটি, আরবানা, আর ওটা কি, ওটা হাইল্যান্ড পার্ক মনে হচ্ছে ওটা। আর এই যে আইটিসি কোথায়, আইটিসি, এই যে আইটিসি এখানে ঢাকা পড়ে গেছে কোথায়, এই কোথায়, এই যে এইবার ঘর অন্ধকার করার পালা, কারণ রোদ উঠে গেছে বাইরে। এতক্ষণ একটু মেঘলা মেঘলা ছিল ঠিকই, কিন্তু এখন রোদ উঠে গেছে, তাই সব ঘরের পর্দাগুলোকে জানলাগুলোকে ভালো করে বন্ধ করে দিই, তাহলে না ঘরটা ঠান্ডা হয়ে যাবে। কারণ বাইরের ঘরে তো আর এসি চালানো হয় না সবসময়, শুধু রাতে চালানো হয়, আর দুপুরে ঘরে চালাতেই হয়। লাঞ্চটা রেডি করে নিই, ঋষি হয়ে গেছে, আর কৌশিক তো অফিসেই চলে গেছে, ওখান থেকেই খাবে। তো এই যে আজকের খাবার, পোস্ত, ঝিঙে আলু পোস্ত, এখানে আছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে,
আর ডিমের অমলেট। এটা হলো আমার। আর ঋষিকে তো মাছ ভেজে দিয়েছিলাম, ওটা দিয়েই খেয়েছে। চলো তাহলে, প্রচণ্ড খিদে পেয়েছে, 2টো বেজে গেছে, এখন লাঞ্চটা করে নিই। চলো। শুভ দুপুর। এই যে ঋষি এখন টিউশনে যাচ্ছে, এখন বাজে 3:45, টিউশনে নিয়ে যাচ্ছি। তো রোদ আছে বাইরে, তবে রোদের থেকে হালকা, ওর জন্য ছাতা নিয়ে আসিনি। এখন দিয়ে আসবো, তারপরে একটু শোবো। একটু শুয়েছিলাম, ঋষিও একটু ঘুমোলো, অল্প একটু ঘুমিয়েছে, বেশি না। আর একটু শুয়েই ছিলাম, এখন আবার একটু গিয়ে একটু শোবো, কারণ ও পড়ে আস্তে আস্তে, এখন তো 4:45, মানে 4টে থেকে পড়া শুরু হবে, আস্তে আস্তে 6টা, 6:30 বেজে যাবে। তো তাই তো আমার 6টা, 6:30 বেজে যাবে। তো চলো, আজকে আর ব্লগটা আমি এখানেই শেষ করছি, বাড়াচ্ছি না। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।